এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ছানার ডালনা। নিরামিষের দিনে কি খাবো মনে হয়, তো ছানার ডালনাটা খুব ভালো একটা রেসিপি, খেতেও খুব সুস্বাদু আর এমন কিছু টাইমও লাগে না। প্রথমেই দুধটাকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে, দিয়ে পুরো ছানাটা থেকে পুরো জলটাকে বার করে পুরো শুকনো করে নিতে হবে। তার মধ্যে অল্প একটু ময়দা, আদা বাটা দিতে হবে আর মশলা হিসেবে দিতে হবে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মা ছানাটাকে একসাথে ভালো করে মেখে নিয়েছি। ছানাটাকে ভালো করে মাখার পরে গোল গোল করে শেপ দিয়ে সমস্তগুলোকে একসাথে বানিয়ে নেওয়া হয়েছে। তারপরে সেটাকে সাদা তেলে মা হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছে। একটু রেড করে ফ্রাই করলে বেশ ভালো লাগে। এটা শুধু খেতেও খুব ভালো লাগে, কারণ এর ভেতরে মশলা থাকে তো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ছোট ছোট করে আলু কেটে রেখেছিল আগে থেকেই মা, সেইগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর বাড়ির যে মশলাগুলো থাকে সেগুলো দিতে হবে। তার মধ্যে দিয়েছিল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছিল। আর এইটার মধ্যে সেরকম খুব একটা রিচ হয় না, তাই নর্মালি শুধু দিতে হবে আদা বাটা আর টমেটো কুচি। তো সমস্ত কিছু দিয়ে মা অল্প একটু জল দিয়ে ভালো করে সেটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছিল। ভালো করে কষানোর পরে মা জল দিয়ে দিয়েছিল যাতে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর বাড়িতে একটু মশলা বানিয়ে নিয়েছিল, সেটা ধনে আর জিরেটাকে ভেজে নিয়েছিল। আলুটা দিয়ে একটু যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিল ঘি, আর যে মশলাটা বানিয়েছিল জিরে আর ধনে দিয়ে সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিল। একটু ফুটে উঠলেই মা ছানার যে বড়াগুলো বানিয়ে রেখেছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিল। ব্যাস, ছানার ডালনা রেডি। কত সহজ, তাই না? নিরামিষের দিন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।